নদী, মোহনা নদী। আমরা নদীর যে দৃশ্যমান সিনারিটা রয়েছে, মেঘনা মোহনার যে নদীটা রয়েছে, একটু পরে দেখবেন যে এই মেঘনা মোহনা নদীর মাঝে যে জাহাজগুলো চলতেছে এবং পাশাপাশি এই জাহাজগুলোর কিভাবে ড্রাইভাররা ড্রাইভ করতেছে এবং কিভাবে গাছটাকে কন্ট্রোল করে। জাহাজের ইঞ্জিন রুম দেখাচ্ছি আপনাদেরকে, ইঞ্জিন রুম কিভাবে পরিচালনা করতেছে। গার্ডম্যান রয়েছে, পাশাপাশি একটা জাহাজ থেকে আরেকটা জাহাজ দূরত্ব কতটুকু চলতে হয় সেটা দেখাচ্ছি। যে আপনারা দেখতেছেন যে কিনারা যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত। নদীর জোয়ারের সময় অনেক জায়গা ভেঙে যায়, যখন নদী উতাল ফাতাল থাকে তখন দুই পাশে ভাঙে। ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বিভিন্ন প্রতীক রয়েছেন। পাশাপাশি ছাদের উপরেও প্রচুর মানুষ উঠেছে, ভিতরে নিচে কেবিনে আর জায়গা নাই বিদায় ছাদের উপরে অনেক মানুষ বসেছেন। এবং এক পাশে যদি কেউ বসে, আর সিগন্যালম্যান যারা রয়েছেন তারা বলতেছে যে আপনারা এক পাশ থেকে অন্য পাশে চলে যান, মিডিল করে বসেন, দুই পাশে অ্যাকুরেটভাবে বসেন, না হলে এক সাইড যে সাইডে ওয়েট বেশি, ওজন বেশি থাকবে সেটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে। তাই ওনারা পুরো ছাদের উপরেই সকল মানুষগুলোকে ছড়িয়ে বসেছে। এই যে একটা গাড়ি আসতেছে, এরা মোবাইল চোর, এরা এই নৌকাত করে বিভিন্ন জাহাজের পাশে যে এই জানালা দিয়া এই মোবাইলটা চুরি করে। যখন এই ধরনের নৌকাগুলো জাহাজের কাছে আসে তখন জাহাজের কন্ট্রোল রুম থেকে সিগন্যাল দিয়ে একটা অ্যালাউন বাজে। ওই অ্যালাউনের অর্থ হয়েছে যায় যারা এখানে রয়েছেন সবাই সতর্ক থাকুন, এই কোনো নৌকা যদি কাছে আসে এরা আপনাদের যে কোনো সময় আপনাদের মোবাইল, টাকা পয়সা, ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারে। এই কারণে এই সতর্ক থাকার জন্যে কিংবা ওদের থেকে দূরে থাকার জন্যে ওদেরকে চোর বলা হয়। আপনার পানির মাঝেও দেখা যাচ্ছে যে জলদস্যু রয়েছে, এখানে এই চুরি চাপারি অনেক বেশি হয়। এখানে অন্য অন্য নৌকা থেকে এসে কিংবা অন্যান্য সিস্টেম অন্য জাহাজ থেকে এসে চুরি করে। আর আমরা এখানে আপনারা দেখছেন অসাধারণ সুন্দর একটা দৃশ্যমান সিনারি এসেছে। পানির কি সুন্দর, পানির সৌন্দর্য রয়েছে এখানে, এবং আসমানের সুন্দর একটা দৃশ্য রয়েছে। সূর্যের যে তাপমাত্রা রয়েছে, তাপমাত্রার মাঝেও আমরা কিন্তু ভিডিও তৈরি করতেছি। প্রচণ্ড গরম লাগতেছে, ঘামাইতেছে শরীরটা। হ্যাঁ, তারপরেও আমরা চেষ্টা করতেছি যে সাগরে কি ঘটতেছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা সাগরে চলাচল করবেন, হ্যাঁ, তারা অতি সতর্কতার সহিত চলবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এবং বাইরে থেকেও যদি কোনো দুর্ঘটনা না করতে পারে আপনারা সবাই ধৈর্যশীল হয়ে নিজেরা থাকবেন। এখানে অনেক সুন্দর দৃশ্যমান রয়েছে। আমরা সাগর পাড়ি দিচ্ছি, আমরা প্রায় 4 ঘন্টার উপরে সাগরে থাকবো। হ্যাঁ, এই 4 ঘন্টার ভিতরে আমরা দুই পাশে দূরত্ব কতটুকু রয়েছে, দুই কিনারা কতটুকু দূরত্ব কিনারা রয়েছে আমরা চেষ্টা করতেছি নেওয়ার জন্য। অনেক দূরত্ব, যেটা ক্যামেরা অনেক সময় কাভার করাটা অনেক মুশকিল। আপনারা জানেন যে সাগরগুলো অনেক বড় বড় সাগর। পাশাপাশি অন্য যেই যানবাহন জাহাজগুলো রয়েছে, হ্যাঁ, ওই জাহাজগুলো কীভাবে পরিচালনা করতে, কীভাবে চলতেছে সাগরের মাঝে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এবং মালবাহী যেসব জাহাজগুলো রয়েছে কিংবা তেলের ট্যাঙ্কারগুলো যেগুলো রয়েছে জাহাজের মাঝে করে, তেলের ট্যাঙ্কার বিভিন্ন কিছু পারাপার করে, মালামাল পারাপার করে, ওই সিনারিগুলো, ওই গাড়িগুলো কীভাবে পরিচালনা করতে চলতেছে আমাদের সাথে রয়েছে। এই আমাদের মহিন রয়েছে, ইয়াহারে ভাগিনা রয়েছে আমাদের সাথে, আমরা অনেকেই একসাথে রয়েছি। আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা করেছি। পাশাপাশি অনেক মানুষ, অনেক জায়গার লোকেই এই আমাদের সাথে যুক্ত হয়েছে। আর জাহাজের পিছের সাইডে যে ফাঙ্কাটা চলতেছে, পানিটা কীভাবে কাটতেছে, সামনে জাহাজ কীভাবে অগ্রসর হচ্ছে, এই ফাঙ্কার সাহায্যে জাহাজটা সামনের দিকে অগ্রসর হয়, আমরা আপনাদেরকে সেটাও এই আরেকটা সিনারির মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনারা দেখতেছেন যে এখানে অনেক মানুষ রয়েছে, আমাদের মানিকময়ার লোক রয়েছে এবং লাকসামের লোক রয়েছে, নাঙ্গলকোটার লোক রয়েছে, অনেকেই আসি আমার সাথে কথা বলেছেন। সবাই মোটামুটি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা সাগরের বীজখানে রয়েছি। আপনারা দেখতেছেন ফাঙ্কায় কীভাবে পানিটাকে কাইটা, পানিটাকে পিছের দিকে যখন কাটে ফাঙ্কায়, তখন জাহাজটা দ্রুত বেগে সামনের দিকে অগ্রসর হয়। এই আমরা পানিটা কত স্পিডে, কত স্রোত তৈরি করতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে একটা জাহাজ কিভাবে নিয়ন্ত্রণ করে, কিভাবে চলে, আমরা সেটা আপনাদের দেখার চেষ্টা করতেছি। আমাদের সাথে অনেক লোক রয়েছে এখানে, আমরা সবগুলাই